ডেলি 50 টাকা করি। 80 টাকা দিতে বলে, না দিলে আরো হুমকি দেয়। আমি তো দোকান কালকে খুঁজি তো নতুন করে, এখন কালকে তারাই দিছে প্রথম আমি আর কি। আমাদের থেকে চাঁদা নিচ্ছে দৈনিক 50 টাকা করে। আমাদেরকে তো বলে যে থানা থেকে আমি লিংক আনছি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ভাসমান দোকান, ভ্যান গাড়ি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে একটি মহল। অভিযোগ রয়েছে এসব চাঁদার টাকা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে। এ বিষয়ে বীর চট্টলা টিভির দীর্ঘ অনুসন্ধানে চাঁদা আদায়ের একটি চক্রের তথ্য উঠে এসেছে। হ্যাঁ ভাইয়া বলেন। কালি তো পরে করলাম, তোরা তো বললাম কথা বলতে না লাইন টেন আনছেন, তারপরে কি পড়তে বলে 200 টাকা করে চাইছেন তো 200 টাকা কটিয়া দিব আর বুঝলেন। এখন ব্যাপার হলো আমাদের এই জায়গাটা খুব এই জায়গাটা নিষিদ্ধ কারণে আমরা লাইনটা চালু করছি। অর্থাৎ তুমি দোকান করবো, আয় দোকান করবো, আমরা সবাই মিলে দোকানদারি করবো। দোকান ঠিকানের জন্য লাইনটা চালু করার জন্য খরচটা বাড়ে গেছে। আমাদের ভিতরে আছে, পুলিশ আছে, সিটি কর্পোরেশন আছে, বন্ধ আছে, জামাতি আছে, সব যুক্ত করিয়ে খরচটা বাড়ে গেছে। এখন খরচটা এই জন্য বাড়ছে। এখন কথা বলছো আগে এরকম খরচ ছিল না, আগে যেমন পার্টিও ছিল না, আমাদেরও ছিল না, সিটিকরণ ছিল। এখন তো সবগুলো যুক্ত হয়ে গেছে, এই জন্য খরচ বাড়ি গেছে। লাইনটা মূলত আনছে কি আপনি আনছেন নাকি? আমি তো আর একা না, আমার সাথে তো আরো লোক আছে, আমার সাথে আরো 14 জন আছে। আমি সব 15 জন, সব শেয়ারে। আমি আর একা না, তো ইন্ডে মাঠে তো আছে আমি আর নুরহমদ ভাই আছি। কারণ তুমি হকার, আমি হকার, হকার নিয়ন্ত্রণ করবো হকারে। আর নেতারা বাইরে তো লোকজন আসে হকার নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, দোয়ানে দোয়ানদার নিয়ন্ত্রণ, হকারে হকার নিয়ন্ত্রণ করবো। নেতারা শুধু ট্যাকল দিব, নেতাকে কাজ নেতারা করবো, আমরা হকারের কাজ হকারে করবো। এ বিষয়ে আমি কথা বুঝছেন। এখানে মনে করেন কিছু মানুষে আপনারা বলতেছেন টাকা দেওয়ার জন্য, কিছু মানুষে বলতেছে টাকা না দেওয়ার জন্য। এই খবর আমরা জানি, এখন এই খবর আমরা জানি, ওটা আমরা দেখবো, ওটা আপনারা দেখবেন, ভালো কথা। এখন এখন আপনি যে বলতেছেন 300 টাকা একটা দোকানে যদি আমরা মনে করি কয়টা ডিম বেশি, অল্প কয়টা ডিম বেশি, 300 টাকা যদি আপনাদের দিতে হয় তো আমরা চলবো কিভাবে আপনি বলেন? হ্যাঁ, আমরা তো 200 টাকা দায়িত্ব, 200 টাকা দায়িত্ব করতে পুলিশের টাকা আছে না রাত্রে। এটা হলো ভিন্ন ভান্ডার, এটা ভিন্ন কথা। পুলিশে কি 300 টাকা দেন পড়বো? পুলিশের কি 100 টাকা দেন লাগবে? 100 টাকা আমরা দায় পড়ি, মনে করেন 1 ঘন্টার লাই বা কিছু সময় লাই বলে আমরা 100 টাকা করে দিই। ওইটা হলো আপনার ব্যক্তিগত সাবজেক্ট, ওইটা হলো আপনার ব্যক্তিগত সাবজেক্ট, ওইটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো 3টা, ওইটা হলো আপনার ব্যক্তিগত সাবজেক্ট না। এটা যে সাবজেক্টটা বলে এটা আমার সাবজেক্ট। তো কোনটা সাবজেক্ট? আমরা কি দোকানগুলি 5টা বাজে, দোকানগুলি 5টা খাচ্ছে বাজে, তো আমরা কি 12টা পর্যন্ত আপনাদের 300 টাকা দিতাম কেন? এগুলো তো আগেও ছিল, সিস্টেম তো এগুলো আগেও ছিল। সারাদিন 24 ঘন্টা দোকানদারি করবে, এতারাও 300 টাকা দিব। আর যারা মনে করেন 6 ঘন্টা দোকানদারি করবে, এতারাও 300 টাকা দিব না। আপনার দোকান আপনি 24 ঘন্টা করেন, আমরা তো আপনার ব্যারিকেড দিব না, কোনো টাইম টেবিল নেই। আমরা কি আমরা দিনে দোকানদারি করিনি? এখন আপনি কি বলতেছেন সংক্ষেপে? আপনি 24 ঘন্টা না 48 ঘন্টা করেন, আমার কিছু আসে যায় না। একটা লাইন যদি চালু হয়ে থাকে, সবাই যদি দিয়ে থাকে, আমিও দিব, এটা পরে দেখা যাবে। আমি আপনারা বলে 10 জনের যে করতে আপনারা হয়ে গেছি। এবং এ চক্রের সদস্যদের হাতে নাতে ধরতে বীর চট্টলা টিভির প্রতিনিধি দীর্ঘদিন অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার 6 আগস্ট রাত 9:30টার দিকে বড়পুল মোড় এলাকার বীর চট্টলা টিভির চেয়ারম্যান গিয়াসউদ্দিন সম্রাট এক ব্যক্তিকে ভাসমান ভ্যানগাড়ি থেকে টাকা তুলতে দেখেন। টাকা উত্তোলনের কারণ জানতে চাইলে তাকে হুমকি ধমকি দেওয়া হয়। পরে স্থানীয় দোকানদার ও ভ্যান চালকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ভাসমান দোকান ও ভ্যান গাড়ি থেকে প্রতিদিন 50 টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। এই চাঁদা আদায়ের সঙ্গে অপর এক ব্যক্তি আব্দুল শহীদও জড়িত বলে জানা যায়। বিষয়টি হালিশহর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ আল রাব্বিকে হেফাজতে নেয়। পরে দুজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন বীর চট্টলা টিভির চেয়ারম্যান SM গিয়াসউদ্দিন সম্রাট।
অভিযুক্তরা হলেন মোহাম্মদ আল রাব্বি 39 ও আব্দুল শহীদ 47। এজাহারে আল রাব্বিকে মিরপুর 1 এবং আব্দুল শহীদকে নিউমোরিং এলাকার বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে চাঁদাবাজির নেপথ্য থাকা ব্যক্তিদেরও আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাদী বীর চট্টলা টিভির চেয়ারম্যান এস.এম. গিয়াসউদ্দিন সম্রাট। অল্প কিছুদিন আমি আমার ভাইয়া বসে থাকেন আর কি, দৈনিক 50 টাকা। 4 বছর ধরে করতেছি, ডেলি 50 টাকা করি। সে টাকা দিতে বলে, না দিলে আরো হুমকি দেয়, না দিলে দোকান করতে দিব না, পুলিশের তুলে দিব, ভিতরে ঢুকে দিব, এসব ধরে হুমকি দেয়। টাকা না দিলে দোকানদারি করতে পারবা না। আমি তো দোকান কালকে খুঁজি তো নতুন করে, এখন কালকে তারাই দিয়েছি প্রথম আমি আর কি। তো দীর্ঘদিন আমাদের থেকে চাঁদা নিচ্ছে দৈনিক 50 টাকা করে। আমরা ফুটপাতে ব্যবসা করি, কিন্তু ওর নাম হচ্ছে রাব্বি, এতটুকুই আমরা জানি। বা উনি থানার থেকে লিঙ্ক আনছে বা এইভাবে টাকা নিচ্ছে, কিন্তু পুরোটা তো আমরা জানি না অতটুকু। আমাদেরকে তো পুলিশের কথা বলে, থানার কথা বলে যে থানা থেকে আমি লিঙ্ক আনছি, সবাই থেকে তো জোরপূর্বক নিচ্ছে উনি টাকাটা। আমরা এখনো সবাই ঐক্যবদ্ধ আছি, আমরা আর দিব না টাকা। প্রধানমন্ত্রী তারেক জিয়ার ঘোষণা হইলে চাঁদাবাজ, কিশোরগঞ্জ বিভিন্ন চোর ডাকাতদেরকে ধাবন করার জন্য এখন বরফরত নিতে ফুসগুলে থানা নয় কিন্তু ভিতরে উঠে এরা লাতিয়ে রাখে টিয়ালো দোকান থেকে বাত্তির বল ভাড়া ঠেকালো, আমাদের বন্য ভারত হোটেল ব্যান গালাবে সেখানে ঠেকালো। এগুলো আমরা সব হইলে লড়া ঐক্য বানালো। আমার প্রশ্ন হচ্ছে আমাদের তারেক জিয়ার নির্দেশ চাঁদাবাজ বন্ধ করো, চাঁদা যারা দিবে এখন তারারও অপরাধী, তারা আমাদের কাছে শেয়ার করে না বুঝগলে। এখন বড় বিভিন্ন শেখ মুজিবের মূর্তি আছে এখানে কিছু দোয়ান ভাই নাকি লাইট ভাড়ার টাকা হয়ে 100 টাকা লো, তাহলে 100 টাকা যদি একদল তুললো মাসে 3000 টাকা, তাহলে যদি 50টা দোয়ানটা হলক পড়িয়ে উড়োর মাসে, তারপরে বড় দোয়ানোর তো আমরা খবর পাইছি যে একটা হান্নান বলে শ্রমিক দলের নাম বেশি খার আমাদের নাজিম ভাই চাঁদাবাজের বিরুদ্ধে, তাহলে শ্রমিক দলের নাম বেশি নিয়ে এই টিয়া তুলেন। আপনি হালিশহর 26 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি আপনার ওয়ার্ডে ফুটপাতে চাঁদা তোলা হয়, এটা কি বিএনপির নীতি না কয়েকজন ব্যক্তির কাজ? ধন্যবাদ আপনাকে। এখানে চাঁদা তোলা হয়, এটা চিরসত্য কথা। তবে আমাদের বিএনপির কোনো নেতা নেত্রী সক্রিয় কর্মী এইসব এগুলাতে জড়িত না। কিছু কিশোর গ্যাংয়ের লোক, কিছু টোকাই জাতীয় ছেলেবেলে এইসব কাজে জড়িত, কিন্তু আমার দলের বিরাট একটা বদনামি হচ্ছে এবং এর কারণে দলের ক্ষয়ক্ষতিও হচ্ছে। আমি এইটুকু আশা করব আপনার কাছে, আপনি যেভাবে সবার থেকে সাক্ষাৎকার নিচ্ছেন এইভাবে সবার থেকে আরও লোকজন থেকে নিয়ে এটা গভীর থেকে গভীরে গিয়ে যদি আমার কোনো বিএনপির লোক এখানে জড়িত থাকে আমি তার শাস্তি কামনা করছি। কিছুই টোকাই নিজের জীবন রক্ষা করার জন্য বিএনপি নামদারি হয়ে এই কাজ করে, এমনকি বিভিন্ন দোকান থেকে চাঁদা না দেওয়ার কারণে দোকানদারকে পুলিশ দিয়ে হয়রানি করেছে। ওইসব লোকগুলা দোকানদারগুলা কোর্টে গিয়ে জরিমানা দিয়ে আসতে হয়েছে। তবে শহীদ নামে যে লোকটা, এই লোকটার সাথে আমি একদিন সরাসরি কথা বলছি, আমি বলছি এগুলা পরিত্যাগ করো নাহলে বিরাট একটা ক্ষতি হবে। এ বললো যে ভাই আমার সাথে তো এই 14-15 জন জড়িত আছে। আমি বলছি আপনি নাম বলেন, যদি আমার কোনো লোক থাকে ঠিক আছে আমি দেখবো। আমি এর বারবার অনুরোধ করছি আপনি অন্তত 2টা লোকের নাম বলেন, বেশি লাগবে না। যদি আমার দলের লোক হয় আমি এইগুলোর সাথে সাথে অ্যাকশনে যাব এবং আমার ঊর্ধ্বতন নেতা নেতৃবৃন্দকে আমি জানাবো। আসলে চাঁদাবাজি বলেন, মাদক বলেন, কিশোর গ্যাং, তারপরে ইপটিজিং, যে কোনো অপরাধের ক্ষেত্রে আমাদের ভূমিকা হচ্ছে জিরো টলারেন্স। আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযোগ আমলে নিয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। এই পর্যন্ত আমার এই থানা এলাকায় যতবার আমি অভিযোগ পেয়েছি চাঁদাবাজি বলেন অথবা মাদক বলেন, আমি সাথে সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। সেখানে পুলিশ পাঠিয়েছি, পুলিশের নাম ভাঙিয়ে বলুক অথবা অন্য কারোর নাম ভাঙিয়ে বলুক, যে কোনো কারো নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি করে, ফুটপাতে চাঁদাবাজি করে অথবা যে কোনো প্রকার চাঁদাবাজি করে, আমরা ওর বিরুদ্ধে সবসময় লিগ্যাল অ্যাকশন নিই। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।